নমস্কার বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9 লাস্ট চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 21 লগারিদম নিয়ে আলোচনা করব। ঠিক আচ্ছা, লগারিদম শেখার জন্য প্রথমে আমাদের শিখতে হবে লগারিদম জিনিসটা কি। জিনিসটা কি না, এর সংজ্ঞা যেটা সেটা কি বলছে। আমরা প্রথমে শিখবো লগারিদমের সংজ্ঞা। এর ডেফিনেশনটা কি বা সংজ্ঞাটা কি। সংজ্ঞা কি বলছে না, ধরো একটা সংখ্যা এ, যে সংখ্যাটার কিরকম বৈশিষ্ট্য না, এটার মান বড় হবে শূন্যর থেকে আর সমান হবে না একের সঙ্গে। এ একটা সংখ্যা যেটা জিরোর থেকে বেশি আর এক নয়। কেন জিরোর থেকে বেশি তো এক হতে পারে, কিন্তু এক নয়, কন্ডিশন প্রথম। আর কি না, একটা সংখ্যা আছে এম, যেটাও বড় হবে জিরোর থেকে। হলো, তাহলে এ একটা সংখ্যা, এম আর একটা সংখ্যা, এদেরকে লেখা হচ্ছে কন্ডিশন কি না, এ বড় জিরোর থেকে একের সঙ্গে সমান নয় আর এম বড় কার থেকে জিরোর থেকে। যদি হয়ে থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরো লেখা আছে এরকম, লক লগারিদমকে ছোট করে লেখা হচ্ছে কি লক এল ও জি, লক এ এম সমান কি না এক্স। এক্স হচ্ছে কি না, এক্স যে কোনো বাস্তব সংখ্যা। যে কোনো বাস্তব সংখ্যা। এবার এটাকে পড়বো কিভাবে? পড়বো এভাবে যে এম যে সংখ্যাটা তার লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে। এম সংখ্যাটার লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে কত? এক্স। কথা কি বোঝা গেছে? এম সংখ্যার লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে এক্স। এবার এটা যদি কোথাও থাকে, এটাকে এভাবেও লেখা যাবে। কিভাবে লেখা যাবে না, এ টু দি পাওয়ার এক্স, ধরো পাশেই লিখি, এটা থাকলে আমরা কি লিখব, এ টু দি পাওয়ার এক্স সমান এম। এটা যদি দেখতে পাই তাহলে লেখা যাবে কিরকম, এরকম। ব্যাস, এটুকুই এখানে সংজ্ঞা, আর কিচ্ছু না। মধ্যে কথা খেয়াল করার বিষয় কি, সংজ্ঞা লেখার সময় এ আর এম এর উপর কিন্তু কন্ডিশন আছে, এটা মাথায় রাখতে হবে। এর মান জিরোর থেকে বেশি হতে হবে, কিন্তু এক হওয়া যাবে না। এক হলে কি হবে, এর যখন গ্রাফ আমরা দেখবো ক্লাস 11-এ তখন বুঝতে পারবো সবই। এ জিরোর থেকে বড় একের সঙ্গে সমান, আর এম একটা সংখ্যা যেটা জিরোর থেকে বেশি। তাহলে এম যে সংখ্যাটা তার লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে বা বেস হচ্ছে এ, তার সাপেক্ষে এক্স হবে। এক্স কি যে কোনো বাস্তব সংখ্যা, যদি এটা হয় তাহলে এটা লেখা যাবে, বা যদি এটা থাকে তাহলেও এটা লেখা যাবে, যে কোনোটাই হবে। এবার আমরা এই যে সংজ্ঞাটা শিখলাম, পার্টিকুলার এটুকুই আমাদের দরকার। এই যে সংজ্ঞাটা শিখলাম, এই সংজ্ঞা দিয়েই আছে অনেক অঙ্ক। যেমন তোমাদের বইতে দেখলে দেখতে পাবে কি আছে না, কোষে দেখি যেটা 21, সেখানে একের দাগের যতগুলো অঙ্ক সংজ্ঞা লাগাতে হবে, দুইয়ের দাগের সংজ্ঞা লাগাতে হবে। আপনার তো অনেক জায়গায় লাগবে, পার্টিকুলার এই সংজ্ঞা দিয়ে কিভাবে ইউজ করতে হয় সংজ্ঞাকে সেটা আমি ধর দেখাই। কিরকম, যেমন ধরো আমি অঙ্ক নিচ্ছি একের দাগের যে কোনো একটা, একের দাগে ধরো নিচ্ছি, একের দাগের নিচ্ছি কত, এক। আচ্ছা স্যার, আমাকে বলছে মান নির্ণয় করো। কার মান নির্ণয় করব না, লগ বেসে কত আছে বা নিধানে কি আছে 4, আর এম এর জায়গায় কত আছে 1/64। খেয়াল রাখতে হবে কিভাবে লেখা চলছে, বেসে 4 আর এম এর পজিশন, এটাকে দেখে এম এর পজিশনে 1/64, এর মান কত বের করতে হবে। আমরা কি করব, প্রতি অঙ্কে ধরে নিচ্ছি, যেহেতু এর মান বের করবো তো ধরে নিচ্ছি এইটার মান কিছু না কিছু হবে, তো ধরছি কত এক্স। আপনার কোনো সমস্যা নয়, এইটার মান বের করতে বলেছে, আমরা ধরে নিয়ে চলছি হ্যাঁ স্যার এই লোকটার মান কিছু না কিছু হবে, তো এক্স ধরে নিয়েছি। তাহলে বের করবো কি আমরা, এক্স এর মান। কিভাবে করব, আমরা প্রথমেই লাগাবো সংজ্ঞা। তার মানে এটা লেখার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে অ্যাজ ইট ইজ সেম, এর জায়গায় 4, এম এর জায়গায় 1/64, এক্স এর জায়গায় এক্স আছে অ্যাজ ইট ইজ। তাহলে যদি সংজ্ঞা লাগাই, অতএব সংজ্ঞা থেকে পাই, সংজ্ঞা যদি লাগাই কি হয়, এর পাওয়ারে এক্স, এ মানে কি 4, এর পাওয়ারে এক্স সমান এম। কোনো সমস্যা না।
এটা দেখে এটা লিখেছি, অ্যাজ ইট ইজ, সো সিম্পল। এর পাওয়ারে এক্স সমান কত, এম। এবার লাগবে আমাদের সূচকের একটুখানি ফর্মুলা। সূচকের ফর্মুলা কি বলছে না, সূচকের ফর্মুলা বলছে যে যদি এ একটা যে কোনো সংখ্যা তার পাওয়ারে এক্স থাকে, আর এ ধরো আরেকটা আছে ধরো এ যার পাওয়ারে আছে ওয়াই, মাঝে কি আছে সমান, ঠিক। দুদিকে যদি বেস একই থাকে, সমান চিহ্নের দুদিকে যদি বেস একই থাকে, তাহলে পাওয়ার কি হবে, সমান হবে। দ্যাট মিনস এক্স এর সঙ্গে সমান হবে কে, ওয়াই, ঠিক। এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই সমান, এটা যদি থাকে তাহলে এখান থেকে কি লেখা যাবে, এক্স সমান, দ্যাট ইমপ্লাইজ, কি ইমপ্লাই করবে এটা, এক্স এর সঙ্গে ওয়াই সমান। তাহলে সেই কন্ডিশনটা আমরা এখানে ইউজ করবো, কেন না আমাদের যেটা বের করতে হবে সেটা পাওয়ারের লোক, তাহলে আমাদের বেসটাকে দুদিকে একই করতে হবে। তো কিভাবে করব না স্যার, আমরা প্রথমে এপাশে 4কে ছেড়ে দিচ্ছি, 1/64, 64কে লিখছি কত, 4 এর পাওয়ারে 3, 3টা 4 গুণ করলে 64 হবে, 4 4 16, 4 64, কোনো সমস্যা না। এরপরে লাইন আমি এখানে আসছি, বা একে উপরে তুলছি, তাহলে কি হচ্ছে, 4 এর পাওয়ারে x ছিল, একে যখন উপরে তুলবো তাহলে কি হয় না, এটাও একটা ফর্মুলা ছিল, x টু দি পাওয়ার n সমান 1/x টু দি পাওয়ার -n। অর্থাৎ দেখার বিষয় কি, এখানে উপর থেকে নিচে লিখলে বা নিচ থেকে উপরে লিখলে কি হয়, পাওয়ারের সাইন চেঞ্জ, বোঝা গেছে? এগুলো ফর্মুলা সবই সূচকে, 2 অধ্যায় যে সূচক আছে আমাদের, এটা একই, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে তুললে কি হয়, পাওয়ারের সাইন চেঞ্জ হয়, সেটা আমরা করেছি এখানে। এবার খেয়াল করো এই জায়গাটা এখানে লেখা আছে কিরকম, দুদিকে বেস একই, হ্যাঁ স্যার বেস একই, পাওয়ারের সঙ্গে পাওয়ার সমান হবে, তার মানেটা কি দাঁড়াবে, এক্স এর সঙ্গে সমান কে, -3। তো আমরা কি ধরে চলছিলাম অঙ্কে, এই লোকটার মান কত ছিল, এক্স, আমরা ধরেছিলাম যে হ্যাঁ এর মান কত, এক্স হবে, এক্স এর মান বের করেছি কত, -3, তার মানে দাঁড়ালো এই লোকের মান কত, -3। কথা কি বোঝা গেছে সবাই? আমি আরো অঙ্ক নিচ্ছি, যেমন ধরো আমি নিচ্ছি ধরো ওই দাগেরই আইভি 4-এরটা নিচ্ছি। আচ্ছা আইভিতে কি আছে না, লক বেসে আছে 2√3, এখানে কত 1728, এর মান বের করতে বলেছে। তো এর মান আমরা কি করব, প্রতি অঙ্কে যেমন করতে হয় ধরি, এর মানটা কত ধরে নিচ্ছি, এক্স, কিছু না কিছু হবে, এক্স ধরে নিয়ে চলছি। তারপরে কি অ্যাজ ইট ইজ সেম সংজ্ঞা লাগাবো, কেন দেখতে পেয়েছি আমরা এটা লিখবো এইরকমটা, তাহলে এটাই সংজ্ঞা, তো অতএব সংজ্ঞা থেকে পাই, সংজ্ঞা থেকে পাই, কি সংজ্ঞা লাগালে হবে, এর পাওয়ারে এক্স, এ কে 2√3, তার পাওয়ারে কত এক্স সমান কে এম 1728। আর তো কোনো সমস্যা নেই কারোর, না কোনো সমস্যা আছে? এটা দেখতে লাগছিল এটা, আমরা লিখেছি এটা এ এম এক্স, যার যার মান যেরকম তেমন হলো। আচ্ছা এবার আমাদের মোদ্দা ফোকাস কি, আমাদের বের করতে হবে এক্স এর মান, তাহলে এদিকেও যেটা আসতে হবে, এই যে 1728 আছে, একে আমরা লসাউ করি, তারপর দেখতে পাচ্ছি কি হয়। আচ্ছা স্যার 1728 পিসি আছে, প্রথমে 2 দিই, 2 8 16, 12 2 6 12, 2 4 8, স্যার 2 2 4 8, 2 3 6, 2 2 4, স্যার 2 2 2 4, 2 1 2, 2 6 12, স্যার 2 2 1 2 0, 2 8 16, 2 2 5 10, 2 4 8, 2 27, 3 9, 3 3। তাহলে দেখো খেয়াল করে 1728 কে লসাউ করতে আমরা পেয়ে গেছি কি কি না স্যার, আমরা পেয়েছি দুটো 6টা 2, আর পেয়েছি 3টা 3, ঠিক 6টা 2 পেয়েছি, 3টা 3 পেয়েছি। এবার আমাদের বাঁ পাশে যেটা লেখা আছে তার বেসের মতো করে এদিকটা বেস রাখতে চাইবো সবসময়, তাতে কি হবে, বেস বেস মিলে গেলে পাওয়ার পাওয়ার সমান এই ফর্মুলা চলে আসবে। তাহলে আমরা দেখছি 2 6টা আছে, আমাদের এখানে 2, তার সাথে কি আছে √3, এবার 3 এর পাওয়ারে 3 মানে 3টা 3 এর গুণ, তাকে যদি আমরা √3 পাওয়ারে লিখতে চাই, 3 এর পাওয়ারে যেটা 3 সেটাকে যদি √3 পাওয়ারে লিখতে চাই, তাহলে লিখবো কত 6। স্যার কেন লিখবেন, কেন উত্তরটা দেখে নাও, এটাকে রুট মানে কি পাওয়ারে হাফ, রুট চিহ্ন এই চিহ্নর মানে পাওয়ারে কত হাফ, বাইরে 6 আছে, তাহলে 2 3 6 কেটে গেল, তাহলে সেই ঘুরে এলো এটা কোনটা, এটা, তার মানে বোঝা গেল কি 3 এর পাওয়ারে যেটা 3 সেটা 3 এর পাওয়ারে মানে √3 পাওয়ারে 6।
ঠিক আছে তোর সবার। তাহলে এই জায়গাটায় আমরা কি লিখছি, এইটার পরিবর্তে আমরা লিখছি 2√3 তার পাওয়ারে কত 6। এটা মানে দেখো 2 এর পাওয়ারে 6 স্যার ছিল আমাদের, √3 পাওয়ারে 6, √3 পাওয়ারে 6 মানেই তো 3 এর পাওয়ারে 3। হ্যাঁ স্যার ওটাই তো ছিল। তাহলে দুদিকে বেস মিলে গেছে, আমরা শুধু পাওয়ারটা লিখে দেবো সমান সমান। দ্যাট মিনস এক্স এর সঙ্গে সমান কি হবে 6। তাহলে কি বোঝা গেল না, এই লোকটার মান যে বের করতে বলেছিল আমরা যে ধরেছিলাম এক্স, সেই এক্স এর মান কত এসছে 6, তার মানে এর মান কত 6। সবার বোঝা গেছে? এরকমের ধরো আরো যদি অঙ্ক নিয়ে নিই, সাপোজ ধরো আমাদেরকে দিয়েছে 2 এর দাগের যে কোনো একটা আমি অঙ্ক দেখাচ্ছি, শুধু সংজ্ঞাটা আমাদের খেয়াল করতে হবে, আর কিচ্ছু না, একদমই সহজ। আচ্ছা সংজ্ঞাটাকে আমি ছোট করে একটুখানি বোর্ডটা মুছে নিয়ে ছোট করে লিখি। আমাদের সংজ্ঞা কি আছে হাতে, লগ এ এম সমান এক্স, এটা থাকলে আমরা কি লিখবো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। আর কি শিখলাম সূচকের সূত্র, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, যদি থাকে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স এর সঙ্গে সমান ওয়াই। আর কি শিখলাম, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি নিচে লিখি তাহলে পাওয়ারের সাইন চেঞ্জ। আর দূর শিখেছি। আচ্ছা এবার আমি ধরো অঙ্ক নিচ্ছি 2 এর দাগের যে কোনো একটা, যে কোনো একটা মানে কি, ধরো 2 এর দাগের আমি নিচ্ছি বি, 2 এর দাগের কত নিচ্ছি বি। দেখা যাক কি বলেছে, বলছে যে 5832 অর্থাৎ 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে। তাহলে আমাদের দিয়েছে কি কি, এটা পড়ছিলাম কিভাবে, এম সংখ্যার লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে এক্স, আমাদের এটার সঙ্গে দিয়েছে কি কি, না দিয়েছে লগারিদম কার, না লগারিদম হচ্ছে 5832, এই সংখ্যাটার লগারিদম কত বলেছে, না এই সংখ্যাটার লগারিদম বলেছে আমাদেরকে 6। তাহলে নিধানটা কি, আমরা ধরে নিয়ে চলছি নিধানটা এ, তাহলে ধরে নিচ্ছি কি নিধান এ, নিধান কত এ। তাহলে তার মানে এটা লেখা আছে এর লগারিদমের মান এ নিধানের সাপেক্ষে 6। বেশ, এবার আমরা এখানে লাগাবো ওই একই, এইটা দেখতে পেয়েছি তো এটা লিখবো সংজ্ঞা থেকে পাই, সংজ্ঞা থেকে পাই কি পাওয়া যাবে, না স্যার এ টু দি পাওয়ার এক্স সমান এম। ব্যাস কোনো সমস্যা নয়, একটু সংজ্ঞাটাই তো লাগাচ্ছি। এবার কি করব, একে আমরা লসাও করবো সাইডে, দেখা যাক কি হয়। স্যার 2 2 2 4 18 2 9 18 2 1 2 2 6 12, স্যার 2 2 1 2 2 4 8 2 5 10 2 8 16, স্যার 2 2 7 14 2 2 4 2 9 18, স্যার 3 3 2 6 3 7 21, না 3 2 6 12 3 4 12, সরি 3 4 12 3 3 9, 3 3 8 24 3 1 3 3 3 2 6 3 7 21, 3 3 9 27 3 3 9। তাহলে ঘটনা কি ঘটেছে, না স্যার আমাদের হাতে এসছে কটা 2, 3টা 2 আর এসছে 6টা 3। 5832 কে লসাগু করতে আমরা কি পেয়েছি, 3টা 2 পেয়েছি, 6টা 3 পেয়েছি। এবার আমরা চাই কার মান, বেসের মান, মানে এই জায়গাটাই বেসের মান, এর মান চাই। তাহলে পাওয়ারটা দুদিকে সমান করে দেবো। এখানে কি ছিল আমাদের লাগতো, আগের অঙ্কে কি দেখছিলাম, না স্যার পাওয়ার লাগতো, পাওয়ারের মানটা লাগতো, তার জন্য আমরা দুদিকের বেস সমান করছিলাম। এখন কি আমাদের লাগবে, বেসের মান লাগবে, তাহলে দুদিকের পাওয়ারটাকে সমান করবো। তাহলে পাওয়ার সমান করতে গেলে এদিকের পাওয়ারে 6 আছে, তাহলে এই পুরোটাকেও লিখবো হোল পাওয়ারে 6। দ্যাট মিনস কিরকম ভাবে লিখছি, না এটাকে আমি লিখে দিচ্ছি 3√2 হোল পাওয়ারে কত 6। স্যার কেন, 3 এর পাওয়ারে 6 স্যার আছে আমাদের, √2 পাওয়ারে 6 মানে একটু আগে দেখালাম 2 এর পাওয়ারে 3, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, না স্যার আমরা এর সঙ্গে পেয়ে যাচ্ছি কার মান, সরি এর মান কত পাচ্ছি 3√2, অর্থাৎ নিধান কত, অতএব নিধান আমাদের হয়ে গেল কত 3√2। বোঝা গেছে সবার, একদমই সিম্পল। এরকম ভাবে তোমরা একদম একই অঙ্ক 12 দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেখানে 1 এর দাগ 2 এর দাগ, তারপরে ধরো 5 এর দাগ, অ্যাজ ইট ইজ সেম। আমি ধরো 12 দাগের 5 এর অঙ্কটাও দেখাচ্ছি, 12 দাগের 5 নম্বর একই ফর্মের আগে অঙ্কগুলো দেখে নিই, তারপরে লগারিদমের সূত্র কিছু আছে সেগুলো আলোচনা করবো। আগে সংজ্ঞা দিয়ে যেগুলো হবে অ্যাজ ইট ইজ
সেগুলো দেখে নিই। 12 দাগের ধরো 5 নম্বর, একই লাগবে সংজ্ঞা। তাহলে আমাদেরকে দিয়েছে কি না লগ বেসে এক্স, আর এখানে কে বসছে 1/3, এর মান বলে দিয়েছে -1/3। বেশ, তাহলে বের করতে হবে কার মান? স্যার এক্স এর মান। ঠিক, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এখানে কোনো ধরাধরির ব্যাপার না। আগের অঙ্কগুলোতে ধরতে হতো মান বের করার জন্য বা কিছু, এখানে কোনো ধরা না। এখানে আমরা ডাইরেক্ট লিখেছি কি অতএব সংজ্ঞা থেকে পাই। স্যার কি পাওয়া যাবে? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x সমান কত? a। এটা এরকম লিখলে হবে, কোনো সমস্যা না। a টু দি পাওয়ার x ইকুয়াল টু a। ঠিক, সংজ্ঞা ক্লিয়ার। এবার আসো, আমাদের বের করতে হবে x এর মান। আচ্ছা ঠিক আছে, আমরা কি করছি পাওয়ার x এর পাওয়ারে যে -1/3 আছে এই মাইনাসটাকে হাঁটাচ্ছি। তার জন্য আমরা কি লিখছি একে? ওই মাইনাস হাঁটানোর জন্য উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ওঠাবো, অর্থাৎ একে 1/x এর পাওয়ারে 1/3। ঠিক আছে, নিচে লিখেছি, এদিকে কি আছে 1/3 আছে। ঠিক, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? x এর পাওয়ারে 1/3 এর মান সমান কার সাথে হচ্ছে? 3 এর সঙ্গে। এবার আমাদের মোদ্দা কথা কি বের করতে হবে x এর মান। তাহলে এখানে পাওয়ারে কি একটা আছে? 1/3 আছে, একে হাঁটাতে হবে। তার জন্য আমরা কি করছি না দুদিকে কিউব নিয়ে নিচ্ছি, হোল পাওয়ারে কত নিচ্ছি? কিউব। কেন নিচ্ছি না? তবে কি হবে না 3 3 কাটা যাবে, তাহলে আমরা বেরিয়ে পড়বো কার মান? আমাদের হাতে x এর মান বেরিয়ে পড়বে। এখানে 3 3 9 3 27, তাহলে x এর মান কত বেরোলো? 27। বোঝা গেছে সবার? এইভাবে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে সংজ্ঞা থেকে যেগুলো লাগবে, অর্থাৎ 1 দাগের সবগুলো, 2 দাগের দুটোর মধ্যে একটা করে দিয়েছি, 12 দাগের 1 2 5 সমস্ত অঙ্ক অ্যাজ ইট ইজ সংজ্ঞাই শুধুমাত্র লাগবে, কোনো সমস্যা হয় না। সবার বোঝা গেছে? ঠিক আছে, এগুলো তোমরা করো সবাই বাড়িতে। তারপরে পরের যে সূত্রগুলো আছে, লগের যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। হলো? থ্যাংক ইউ।